আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 21শে জুলাই বাংলার মা ডাকিয়েছে তার প্রস্তুতি সভা, এবং আপনারা জানেন পুরসভা নিয়ে ডরমাল। পরশুদিন আমাদের জেলা সভাপতি এমপি, যিনি মানুষের কাজ করেন না, উনি আমার বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেছেন। আপনারা জানেন কদিন আগে কানাই মন্ডল কি বেরিয়েছিল, উনি বলেছিলেন যে যত বড় টাকা তুলে এবং জাতির তারা জানতে পারে না, সে বলে আমি ভালো আছি, যে যত বড় তুলতে পারবে, সে উনি বড় বড় কথা বলেছেন, তার পাল্টা উত্তর। তাই উনার ব্যাপারে আপনারা যত মিডিয়া ভাই জানেন, কানাই মন্ডল কুকৃতি কি আপনারা ভালো করে জানেন। আপনারা জানেন এমপি সাহেবের ভাই কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, উনি বলেছে কংগ্রেস সিপিএম বিজেপি আমি যদি আনতে পারি আমার দলই বাড়ল। আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছে আমি দেখছি, দেখার আগেই তারা আমাকে হেলিয়ে ছেড়ে দিল, আমার বদনাম করে ছেড়ে দিল। কেন আপনারা জানেন সবটি কাউন্সিলর এমপির কাছে ছিল। কেন আপনারা জানেন আমি রাস্তায় যখন ঘুরছিলাম এবং ড্রেন দেখছিলাম, বাড়ির যখন লিস্ট চাইছিলাম, তখন তারা সবটি এক হয়ে যে এমপি সাহেবের কাছে ছিল। আমার কাছে ধীরে ধীরে এক দুজন আসে, বলে দাদা আমাকে সুযোগ দেন। আমি দুজন কাউন্সিলরকে এসেছিল, আমি তো পারলে তোমরা করে লাও। আমি কেন, আমি এসডিও কে দিয়েছি, কাজ হয়নি। আমি এডিএম জি কে দিয়ে কাজ হয়নি, ডিএম সাহেবকে দিয়ে কাজ হয়নি, মন্ত্রীকে দিয়েছি এবং সিএম কেও জানিয়েছি। আমরা কিন্তু সিস্টেমের বাইরে কোনো কাজ করিনি। এবং আমি বলছি আমার সঙ্গে কাউন্সিলর যোগাযোগ কম কেন, আমি জানেন আমরা অসুস্থ ছিলাম, 4 বছর যাবৎ আমি অসুস্থ, সব জায়গায় যেতে পারিনি। যখন তো আমি একটু যেতে পেরেছি তখন তো ওকে মাথা খারাপ হয়ে গেছে। আমি যদি কোনো মিথ্যা কথা বলি, আপনারা 12, 11 এবং 20-তে আগে মিলান, বাকিটাতে মিলাবেন অনেক 2 নম্বরই আছে। এই 3টা লিস্ট মিলান, আপনাদের দেখতে হবে লিস্টটা কে দিচ্ছি আপনাদের। এবং তাদের আপনারা দেখুন, আইসিবি আমার ভাই দাদা দাঁড়াই, কে দাঁড়িয়েছিল আপনারা জানেন। 2-3 মাস আগে হারোয়াতে যখন হয়েছিল, যখন কানাই মন্ডল যে বক্তব্য দিল, এমপি তখন কোনো লোককে ডাকেনি, কোনো বক্তব্য দেয়নি, উনি চুপচাপ ছিলেন। তার মানে ব্যক্তিগত আমার উপরে আক্রোশ। আমাদের মন্ত্রী সাহেব যখন কংগ্রেস থেকে তৃণমূলে আসে, কতগুলো প্রধান পাল্টি ছিল আপনারা জানেন, উনি বড় বড় লেকচার দিয়েছেন। শ্রুতিতে 16 থেকে 21 অব্দি কতটি প্রধান পাল্টেছে আপনারা জানেন, আপনাদের কাছে রেকর্ড আছে। তাই কারা কি বলেছে বেশি আমি কথা বলবো না, তাদের কথাগুলো শুনুন, তাদের উত্তরটাই দিলাম যে তারা কি করেছে আর আমি কি করেছি। এবং আমি মানুষের সঙ্গে থাকি, মানুষের কথাই বলি। আমি আজকে যে লড়াই করছি সেটাও জনসাধারণের জন্য। চাকরিজীবীরা বাড়ি নিয়েছে, দোতলাওয়ালা বাড়ি নিয়েছে, পঞ্চায়েতে বাড়ি নিয়েছে, তার বিরুদ্ধে আমি করছি। সেই কারণে আমাকে একটাও কাউন্সিলর ছিল না। দুজন আমাকে এসে বলেছে চান দেন দাদা আপনি, আমরা দেখছি। আমি দুজনকে বলি তোমরা যা ইচ্ছা করো না, এইটুকু বলেছি, বাকি আমার জানা নেই। জেলা সভাপতি জানে, ওর 16টাই কাউন্সিলর ছিল, ওই ভালো করে উত্তর দিতে পারে। আপনারা এটা জানেন যে 16টা কাউন্সিলর, 15টাই ছিল আমাদের এমপি সাহেবের কাছে, আর 2 মাস আগে একটাও আমার কাছে ছিল না। আপনারা এটা ভালো করে জানেন। দুইজন আমাকে কোন রকম এডি নিয়ে বললো যে আমরা দেখছি আমরা করে আমি একটাই বলেছি যে তোমরা যা পারো করে লাও, কিন্তু আমি এতে ইনভলভ নাই, আমি জানি না। আমি দেখেন এই প্রথম যা হাল তাতে পাল্টে দেওয়া ভালো, কারণ হলো যে আমি তো অলরেডি চেঞ্জ করার লেগে অলরেডি লিখে দিয়েছি অলরেডি মন্ত্রীকে, এবং ডিএম কে লিখে দিয়েছি ওকে চেঞ্জ করে দেওয়া হোক। চেঞ্জ দেখেন, চেঞ্জ হবে না হবে সেটা ওদের ব্যাপার। আমি এটা পুরো 100 নয়, কিন্তু চেঞ্জ হওয়া দরকার, আমি এটা বলতে পারি। কারণ হলো দেখেন আমি কাউন্সিলের সঙ্গে আগে নিয়েছিলাম না, কেন আমি আপনারা জানেন যে আমি অসুস্থর কারণে অনেক কিছু দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলো আমি ধরাতেই তারা আপনারা দেখলেন ভাইস চেয়ারম্যান মনে উনি কন্ট্রাক্টর, উনি চলে গেলেন আমাকে বাধা দিতে। আপনারা ভালো করে দেখেছেন, তর্ক বিতর্ক করেছে, আপনারাই খবর করেছেন। তাই আমি যখন চাইতে গেলে আপনারা দেখলেন সেই কাগজটা দেখে নিন, মনে হচ্ছে এটা ডিএস বানিয়ে নিয়েছে, ডিল ফর দ্য অর্ডার, যেন আমি কোনো কাগজ না দিতে পারি। সেই অর্ডার আমরা দেখে নেন, যেটা কেউ করতে পারে না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউ করতে পারে না, একজন চেয়ারম্যানও পারে না। সেই দেশ চালাবে আমি দিতে পারি না। আমি চাই সবচেয়ে ভাই চলুক, সাধারণ মানুষের পরিষেবা ঠিক হয়। চেয়ারম্যান বলছে আপনি বার্তা দিয়েছেন বড় মার হাতে, ওর কাছে সব কর্মচারী 450,
বাধা দিলে ও কি করছিল? উনি বাধা দিয়েছে এতগুলো কাজ কেন হয়নি? উনার যে বাড়ি 350 মিটার 180 মিটার কেন ট্রেন হলো? কাল ভেবে দিন আপনারা। দেখুন এমপি কি করলো, এমপি কে আপনারা প্রশ্ন করুন। উনার কাছে ছিল উনি কি করেছে মানুষের জন্য, এটা অর্ডার করতে। আজকে কংগ্রেসে ছিল, উনি জয়েন করেছে, আরো লোক জয়েন করবে, বিজেপি থেকে করবে, কংগ্রেস থেকে করবে, সিপিএম থেকে করবে, সমস্ত দল থেকে করবে। মানে দেখুন ব্যবসাটা অধিকার আমি শিখবো না, ওনারা ব্যবসা করে ওনাকে জিজ্ঞেস করবে। এখানে ছিল আপনি দেখতে পেলেন আজকে 10,000 লোক ছিল, 10,000 লোক ছিল, প্রচুর যাবে। এটা বড় সংখ্যা, বড় মুশকিল, প্রচুর লোক যাবে। আমরা চাই যে মানুষ শতবুদ্ধ করে যাক, থাকা খাওয়ার ব্যবস্থা মানুষ মুশকিল করেছে। বাংলার মা উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাশোনা করছে, তাকে শ্রদ্ধা জানাই যে সেখানে যে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, 21 জুলাই থাকবে জানা। দেখুন আপনার স্বার্থ হলে হতে পারে 16 থেকে 21-এ কতজনা কি করেছে আপনারা জানুন, আপনারা জানুন কি করেছে। আমার বিরুদ্ধে কি সমস্যা হবে? আমি দুর্নীতি করেছি, বাড়ির টাকা মেরে খেয়েছি, রাস্তার টাকা মেরে খেয়েছি বলবো? ওনারা কি করবেন আগে জিজ্ঞাসা করবো। দেখুন আমি একজন ব্যবসায়ী, আমার কোনো স্বার্থ নেই। আপনারা জানেন আমি একমাত্র মানুষের পাশে দাঁড়াই, পুজোতে ঈদে 12 মাস মানুষের পাশে দাঁড়াই, এটা আপনারা ভালো করে জানেন। তারা দাঁড়ায় না, মানুষের কথা বলে না, সেই তারা হিংসাই করছে তারা ঠিক।